নিঃশ্বাস বন্ধ করে দেওয়া উত্তেজনায় ভরা এক অভিযান যা পৃথিবীর চোখ আজ গাজার দিকে স্থির করে রেখেছে। তীব্র খাদ্য সংকটে ধুঁকতে থাকা ২১ লাখ মানুষের জন্য সাহায্য নিয়ে এগিয়ে যাচ্ছিল ম্যাডলিন, একটি ছোট জাহাজ। কিন্তু আন্তর্জাতিক জলসীমা পেরোতেই ইসরায়েলি নৌবাহিনী অভিযান চালিয়ে সেটিকে দখল করে নেয়। গ্রেটা থুনবার্গ, গেম অব থ্রোনস এর অভিনেতা লিয়াম কানিংহাম, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান সহ মানবতাপ্রেমী কয়েকজন অধিকার কর্মীকে জোরপূর্বক আটক করে নিয়ে যাওয়া হয় ইসরায়েলে। এই অভিযানের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। কমলা লাইফ জ্যাকেট পরে আশেপাশে বসে থাকা যাত্রীদের হাতে পানি ও স্যান্ডউইচ তুলে দিচ্ছে ইসরায়েলি সেনা। শান্ত এই দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার অধ্যায়। ম্যাডলিন দখলের ঠিক আগে ইয়ট ঘিরে ধরে কোয়াডকপ্টার ছিনিয়ে দেয় সাদা এক রহস্যময় বস্তু। যাত্রীদের চোখ জ্বালা করতে থাকে। রেডিওর মাধ্যমে বাজানো হয় বিকট শব্দ, বিচ্ছিন্ন করে ফেলা হয় সব যোগাযোগ। গ্রেটা থুনবার্গ আগেই বলে গিয়েছিলেন, যদি আপনি এই ভিডিও দেখেন জানবেন আমরা আন্তর্জাতিক জলসীমায় অপহৃত হয়েছি। যেন পূর্বাভাস ছিল কোনো আসন্ন ঝড়ের। ইসরায়েল বলছে এরা সেলফি ইয়ট দিয়ে মিডিয়া প্রভোকেশন করতে চেয়েছে, অথচ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বলে তারা শুধু বেঁচে থাকা মানুষদের জন্য খাদ্য ও ঔষধ পৌঁছাতে চেয়েছিল। এপ্রিলের শেষ দিকে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয় গাজার প্রতি ৫ জনের একজন অনাহারের মুখে, অথচ ১১ সপ্তাহ ধরে পুরোপুরি অবরুদ্ধ সেই গাজা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নির্দেশ দিয়েছিলেন ফ্লোটিলা যেন গাজায় না পৌঁছায়। এমনকি বন্দরে পৌঁছানোর পর অধিকার কর্মীদের ৭ অক্টোবর হামাস হামলার ভিডিও দেখানোরও নির্দেশ দেওয়া হয়। মানবিক সহায়তার জাহাজকে রাজনৈতিক নাটকের মঞ্চে পরিণত করা হয়। ম্যাডলিন ছিল শুধু একটি ইয়ট নয়, মানবতার নৌকা। তাতে ছিল বাঁচিয়ে তোলার প্রচেষ্টা, আর তাতে হানা দিল অবরোধ, ভয়ের ছায়া, রাষ্ট্রীয় শক্তির প্রচণ্ডতা। এই গল্প একদম শেষ হয়ে যায় না, এটা কেবল শুরু। মানবতার পক্ষে দাঁড়ানোর মূল্য কতটা ভয়াবহ হতে পারে তা চোখে আঙুল দিয়ে দেখালো ম্যাডলিন। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য।